আমরা আসিফ নজরুল সহ যে সমস্ত ছাত্র ভাইয়েরা ছাত্র প্রতিনিধিরা যারা এখন পর্যন্ত উপদেষ্টা পরিষদে আছেন, আমরা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, এই দেশের ছাত্র জনতা কিসের জন্য তারা রক্ত দিয়েছে? তারা কি আপনাদেরকে এই রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য কি আপনাদেরকে তারা রক্ত দিয়েছে? অবশ্যই না। রাজনৈতিক দল হিসাবে আমরা কোনো দলকে নিষিদ্ধ চাই না, কিন্তু আওয়ামী লীগকে কেন চাই? আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধে তারা প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা শাপলা চত্বরে যে গণহত্যা চালিয়েছে, জুলাই বিপ্লবের মাধ্যমে যে গণহত্যা চালিয়েছে, বারবার তারা গণহত্যা চালানোর মাধ্যমে একটি রাজনৈতিক সংগঠন একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। আমরা এই জন্যই আওয়ামী লীগ ফ্যাসিস্টের আমরা বিচার দাবি করছি। আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা তাদেরকে নিষিদ্ধ চাই না, আমরা নিষিদ্ধ চাই সন্ত্রাসী একটি সংগঠন হিসাবে। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হিসাবে যে কারো রাজনৈতিকভাবে তার রাজনীতি করার অধিকার রয়েছে, কিন্তু কেউ যদি মানবতা বিরোধী সন্ত্রাসী কার্যক্রমে তারা যদি সক্রিয় অংশগ্রহণ করে, তাহলে আমরা তাদের বিচার দাবি করতেই পারি। এই বাংলাদেশে আওয়ামী লীগ এখন পর্যন্ত তারা জাতির কাছে তাদের কৃতকর্মের জন্য তারা কোনো ক্ষমা চায়নি। তারা যদি ক্ষমা চাইতো, তারপরে রাষ্ট্র এবং জনগণ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারত। কিন্তু একটি রাজনৈতিক দল যখন মানবতা বিরোধী তারা হত্যাযজ্ঞে তারা লিপ্ত থাকে, তখন তাদেরকে এই দেশের গণতান্ত্রিক জনগণ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে তাদেরকে আমরা স্বীকৃতি দিতে পারি না। যার নির্দেশে জনগণকে হত্যা করা হয়েছে, তাকে কিভাবে, এবং একজন সাবেক প্রেসিডেন্ট যার আমলে গণহত্যা চালানো হয়েছে, যিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি কিভাবে এই গণহত্যাকে থেকে তিনি কিভাবে রেহাই পান? এটা আমাদের প্রশ্ন। আজকের ডক্টর ইউনূস সাহেবকে আমরা আপনাদের প্রতি সম্মানের সাথে আমরা প্রশ্ন রাখতে চাই। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ ঘোষণা করা না হয়, আমরা মনে করব আজকে যারা ক্ষমতাসীন তারাও আওয়ামী লীগের সাথে তারা আঘাত করে এই রাষ্ট্র ক্ষমতায় তারা টিকে থাকতে চান। আর কেউ যদি ফ্যাসিস্টের সাথে, তাগুতের সাথে এবং মানবতা বিরোধী শাপলা চত্বরের এবং জুলাই হত্যাকাণ্ডের খুনিদের সাথে কোনো লোক, কোনো উপদেষ্টা, কোনো প্রধান উপদেষ্টা থেকে নিয়ে কেউ যদি আঘাত করে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চান, এদেশের জনগণ তাদেরকে ক্ষমা করবে না, তাদেরকে কেউ ক্ষমা করবে না, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। আমরা অবিলম্বে 3 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। আমরা ইনকিলাব মঞ্চের সাথে এবং ছাত্র আন্দোলনের সাথে আজকের যমুনার এই ছাত্র ভাইদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি এবং বাংলাদেশের আপামর তৌহিদি জনতা থেকে এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালতের প্রতি আমরা আশাবাদী এখনও স্বপ্রণোদিত হয়ে মানবতা বিরোধী এই হত্যাকাণ্ডের যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে রাষ্ট্র যেন তাদের বিরুদ্ধে আমার দেশের সর্বোচ্চ আদালত যেন তাদের বিরুদ্ধে একটি পদক্ষেপ নিয়ে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা এবং তাদের বিচারের মুখোমুখি করা হয়।